ঘুম থেকে উঠে দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো ভাবলাম চলো বাইরে বৃষ্টি যেহেতু পড়ছে তো আজকে আর বাইরে নয়, আজকে ঘরের কাজগুলো টুকটুক করে নিই। যেহেতু বৃষ্টি হচ্ছে তাই ঘুম থেকে উঠেই দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। বিছানাটা গুছিয়ে ভাবছি বাইরে চলে যাব, আর যেহেতু বৃষ্টি পড়ছে যদিও ভিজে ভিজে কাজ করতে হয়, তাহলে তবে আর ঘরের কাজগুলো করতে পারবো না, আর ভিজে যাবে, বিছানাটাই আগেভাগে গুছিয়ে নিচ্ছি। বিছানার মধ্যে আমি একটা নতুন আর কি বেডশিট দিয়েছিলাম, তো সেটার কারণে ডবল করে দেওয়া হয়। তাছাড়া এমনিতেও ডবল করে দেওয়া হয় যেহেতু বিড়াল উঠে রাতে, আর ওদের পায়ে একটু হলেও ধুলো ময়লা এসব থেকে যায়। আর আমাদের বেশিরভাগ বিছানার চাদরগুলো কিন্তু সাদার মধ্যেই থাকে। বাইরে খুব বৃষ্টি পড়ছিল, কারেন্টও ছিল না, তো অন্ধকারের মধ্যেই দেখো আমি কচু কেটে নিচ্ছি। এই কচুটা মা কালকে আমাদের যে বাড়ির সামনে কচু থাকে তো সেখান থেকে কেটে রেখেছিল খুব অল্প। এখন যেহেতু কচুর সিজন নয় বললেই চলে, তো হয় না, দুই একটা করে হয়, তবে খেতে দারুণ লাগে। তো মা কাটবো কাটবো করে অনেক দিন থেকেই ভাবছিল যে কাটবে, আর এই সময় কিন্তু কচু খেতে বেশ ভালো লাগে, আর আমার তো কচু শাক এমনিতেই ভালো লাগে। তো মা কালকে কেটে রেখেছিল, আজকে সেটাকে আমি একটুখানি পরিষ্কার করে কেটে কুটে নিচ্ছি। ভাবছি আজকে কচু শাকটা আমি বানাবো। সকালের দিকে আমাদের খুব তাড়াহুড়ো থাকে রান্নাবান্না খাওয়া দাওয়া এইসবে, আর বাইরে মা বাসন মাজছিল, যেহেতু বৃষ্টি পড়ছে তাই আমি ঘরে রান্নাবান্নাটা করে নিচ্ছি। তো দেখো আমি কচু শাকের জন্য একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, আর বেশি করে তেলটা দিয়েছি, আর গলায় ধরে না বেশি করে লঙ্কা দিলে, আর রসুন দিয়েছি একটু বেশি করে, তাতে করে স্মেলটা খুব ভালো আসে। তো চলো এবার আমি কচু শাকটা রান্না করছি। কচু শাক রান্না করতে কিন্তু সেরকম কিচ্ছু লাগে না, শুধু একটু রসুন আর লঙ্কা হলেই হয়। আর তেলটা বেশি করে দেই এর কারণ আমার কচু শাকের তেল বেশিটা খুব ভালো লাগে, যার জন্য। আর অল্পটুকু কচু ছিল, এমনিতেও কচু শাক খুব পরিমাণে কমে আসে রান্না করতে করতে। অল্পটুকু শাকে অল্প একটু লবণ দিয়েছি। এর আগে প্রথম প্রথম এতটা পরিমাণে শাক দেখে এই আন্দাজে লবণটা দেওয়ার পর লবণটা এতটা বেশি হয় কি বলবো, মুখেই দেওয়া যায় না। তাই এখন আমার এটুকু মাথায় আছে যে শাক জাতীয় কিছু জিনিস রান্না করলে একটু কমে আসে, আর তখন একটু লবণটা সেই আন্দাজে কিন্তু দিতে হয়। তো আমি সামান্য একটু হলুদও দিয়ে দিব, তারপরে নেড়ে চেড়ে ঢেকে দেবো। আর কিচ্ছু দিব না, যদি পারি একটুখানি জিরে গুঁড়ো দিব, সামান্য একটু জিরে গুঁড়ো, আর কিছুই না। এবার শুধু ঢেকে ঢেকে রান্না করব কষিয়ে কষিয়ে, তাহলে আর চুলকাবে না। আর কচু শাকে একদমই আমি জল দিই না, জল দিয়ে সেদ্ধ করি না, ওই লবণ দিয়েছি সেইটুকু জল বের হবে সেটা দিয়েই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটুখানি রান্না বসিয়ে দিই, টুকটাক যা করে কাজকর্মগুলো থাকে সেগুলো করে নিচ্ছি। তারপরে ভাবছি রান্নাবান্না করে রান্নাঘরটা গুছিয়ে পুরো ঘর মুছে বের করব। দেখো সকালবেলায় বৃষ্টি হচ্ছিল, এখন হালকা একটু রোদ্র উঠেছে। এই ফাঁকে মা অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিল। বেশ কিছুদিন থেকে বৃষ্টি হচ্ছে, তারপরে রোদ্র নেই। আজকে মা ভেবেই রেখেছে রোদ্র না উঠলেও কিছু নাইটি ধুয়ে দিবে, যেহেতু অনেক দিন থেকে ধোয়া হয় না, জমা হয়েছিল। তাই দেখো তারপরে কিন্তু খুব সুন্দর রোদ্র উঠেছে, আর এখন এই তো আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। মা অনেকগুলো শাড়িও ধুয়ে দিয়েছিল, মা শাড়িগুলো মেলে দিয়েছে, আর আমাদের বাড়ির আনাচে কানাচে আমি নাইটিগুলো মেলে দিচ্ছিলাম। কিছু খেতে ইচ্ছে করলে আমি নিজে নিজেই বানিয়ে খেয়ে নিই।
তবে বানিয়েছি তো ঠিকই, এখানে আমার ভালো হয়নি, মানে মোটা হয়েছে বেলাটা, তবে খেতে ভালো হয়েছে। মাকে বলেছিলাম বাজার থেকে সবজি নিয়ে আসতে, তো মা এই তো বাজার থেকে সবজি কিনে নিয়ে এসেছে, মানে লুচিপুরির দোকানে যেই সবজিটা পাওয়া যায় আলু ছোলা মটরে, সেটা কিনে নিয়ে এসেছিলো। তো সেটা খেয়েছি। এখানে লুচি বেলেছিলাম একটুখানি, সেই আটার গুঁড়ো ময়দার গুঁড়ো পড়েছিল, তাই ভাবলাম চলো টেবিলটাকে একটু পরিষ্কার করে নিই। সেরকম আর এখন কিছু কাজ নেই, এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিব। যেহেতু আমরা দুপুরে ভাত খাই না, তাই দুপুরে একটু লুচি পুরি খেয়ে নিয়েছি। এখন এই তো আমি ঘরের একটু ঝুলটা ঝাড়ছি, খুব ঝুল হয়েছিল, মানে খুব ঝুল বলতে কি একটা দুটো হয়েছে, তো ভাবলাম চলো একটু ঝেড়ে রেখে দিই। উপরে নয় ঝুলগুলো ঝাড়লাম সেটা ঠিক আছে, তবে বিছানাগুলো তো খুব এলোমেলো হয়েছিল, আর একটু হলেও বিছানার মধ্যে ঝুল পড়েছে, তাই বিছানাটাকে পরিষ্কার করে ঝেড়ে ঝুড়িয়ে নিচ্ছি। আজকে আর ঘর মুছিনি, তবে রান্নাঘরটাও মুছে রেখেছিলাম। সকালবেলা রান্নাবান্না কমপ্লিট করেই কিন্তু আমি রান্নাঘর মুছে নিয়েছি। তো এখন একটু ঘরটাকে গুছিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি বিকেলবেলা খাবার খেতে, মানে ভাত। এখানে রয়েছে পাঁঠার মাংস, এটা আমাদের, মানে আমি রান্না করিনি। আর এখানে রয়েছে স্যালাড আর সেই সবজি, আলুর চোখা আর কচু শাক, এটা দিয়ে দুপুরে জমিয়ে খাওয়া দাওয়াটাও করে নিয়েছি। ওই দুপুর বিকেল যাই হোক না কেন, কচু শাকটা যা হয়েছে না, মানে কি বলবো, দারুণ হয়েছিল। আর ভাতের উপরে কচু শাকের তেল ছড়িয়ে নিয়েছিলাম। তারপরে মা নিয়ে এসেছিলো কিছু বেদানা আর কমলা লেবু, আর শসা অনেকগুলো এনেছিল। শসা তো দুপুরবেলা সকালবেলা স্যালাড খেতেই আছি। আর এখন এই তো আমি কমলা লেবু আর দুটোর মতো বেদানা ছুলে নিয়েছি, ডালিম। তো এখন সেগুলোই খেয়ে নিব। আমার ডালিম খেতে খুবই ভালো লাগে, তার থেকেও বেশি ভালো লাগে আমার পেয়ারা আর মৌসুম্বি। মা মৌসুম্বি আনেনি, মা নিয়েছিল কমলা লেবু। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, সবাইকে টাটা।